আজকে নিয়ে এসেছি পনির রেজালার রেসিপি নিয়ে। এটা খেতে দারুণ হয়েছিল। এটা বানানো খুবই সহজ। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবের সাথেই খেতে পারেন। আর নিরামিষ দিনে অবশ্যই এটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। পনিরটাকে আমি এরকমভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি মশলার জন্য আমি ব্যবহার করছি 2 চামচ পোস্ত কাঁচা লঙ্কা বাটা, আর নিয়ে নিয়েছি 12 থেকে 14টা কাজু বাদাম পেস্ট। আমি অন্য মশলাও ব্যবহার করব রান্নাতে। টিল দ্য টাইম স্টে টিউন। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন মাখিয়ে রাখা পনিরগুলো দিয়ে একদম হালকা ফ্রাই করে নেব, বেশি লাল লাল করে ভাজবো না। ফ্রাইটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমে হবে। আর এখানে আমি পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম। ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এইবারে এটাকে আমি তুলে নেব। কড়াইতে একটু তেল কমিয়ে নিয়ে ওই ভাজা তেলের মধ্যেই এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন এবং দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নের মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এইগুলোকে আমি একটু থেতো করে নিয়েছিলাম যাতে না ছেটকোয়। একটু 3-4 সেকেন্ড মতো নেড়ে যেতে হবে যতক্ষণ না ফোড়নের সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নের সুন্দর গন্ধ বের হলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত এবং কাঁচা লঙ্কা পেস্টটা। মিডিয়াম টু লো ফ্লেমে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম পেস্টটা। একটু জল অ্যাড করে দিচ্ছি। ওই মিক্সি বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি। এরপরে এই দুটোকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা দিয়ে একটু ভালো করে আবার মিশিয়ে নেব। এই সময় ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই কষাবেন। দই দেওয়ার পর আবার একটু ভালো করে মিশিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি 1/2 টেবিল স্পুন ব্যবহার করলাম। আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেটাই আপনারা ব্যবহার করবেন। আবার এটাকে ভালো করে একদম কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা এই কারণেই দিলাম যাতে টেস্টটা ভালো আসে। গরম জলটা দিয়ে একটু মিক্স করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা দিলাম যাতে স্বাদটা ভালো হয়। চিনি দিয়ে দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিয়ে এইবারে এটাকে আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলবো। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কেওড়া জল। যেহেতু এটা রেজালা তাই আমি 1 টেবিল স্পুন কেওড়া জল দিয়ে দিচ্ছি আর 1 টেবিল স্পুন গোলাপ জল দিচ্ছি। এই দুটোকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। এইবারে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ঘি।
ঘি দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পনির রেজালা। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।